জয় পাগলা বাবার জয়। বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখে তো আশা করি কিছুটা আন্দাজ করতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে শুধুমাত্র সিংহ রাশি বা সিংহ লগ্ন নিয়ে আলোচনা করব না। আজকে সিংহ রাশি সহ আরও 6টা রাশি, তাদের আগামী 15ই জুন থেকে সূর্যদেব গোচর করছেন, মহাগোচর করছেন। তো সেই বিষয় নিয়ে আলোচনা করব যে এই যে 6টা রাশি, এই 7টা রাশি আগামী 15ই জুন সিংহের সূর্যদেবের এই মহাগোচর এই 7টা রাশির জীবনে কি কি প্রভাব ফেলতে চলেছে, কোন কোন দিকে আপনাদের বিরাট পরিমাণে আয় উন্নতি আসতে চলেছে এবং কোন কোন দিকে আপনাদের এখন একটু সাবধানতাও অবলম্বন করতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই একটু শেষ পর্যন্ত দেখবেন। আমি ভিডিও শেষে সেই 7টা রাশির নামও বলে দেবো, কোন কোন সেই 7টা রাশি। তাহলে চলুন বন্ধুরা, শুরু করছি। প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে যে আগামী 15ই জুন সূর্যদেব তিনি গোচর করছেন। তিনি গোচর করছেন কোন জায়গায়? তিনি গোচর করছেন মিথুন রাশিতে, যেখানে অলরেডি বুধ গ্রহ অবস্থান করছে এবং এই গোচরের ফলে একটি বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। এই বুধাদিত্য যোগ 7টা রাশির জীবনে বিপুল পরিমাণে পরিবর্তন আনতে চলেছে। এবং এইখানে আরও একটা জিনিস, সেটা হচ্ছে যে সূর্য মহারাজ 11th হাউসে গোচর করছে। আর আমরা সকলেই জানি যে 11th হাউস হচ্ছে ইচ্ছে পূরণের জায়গা, স্বপ্ন পূরণের জায়গা, ডিজায়ার ফুলফিল করার জায়গা। তো যখনই এই মহারাজযোগটা তৈরি হবে এবং বুধাদিত্য যোগটাও তৈরি হবে, তখন কিন্তু বিরাট পরিমাণে একটা পরিবর্তন আসতে চলেছে। প্রথমত একটা জিনিস আপনারা জেনে নিন, সেটা হচ্ছে সূর্যদেব, যে কিনা আমাদের আত্মবিশ্বাসের কারক, নেতৃত্বের কারক, শক্তির কারক, প্রাণ শক্তির কারক। পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের যত গ্রহ উপগ্রহ আছে, জীব জড় আছে, যাই থাকুক না কেন, যত প্রাণ শক্তি আছে, সবার কিন্তু প্রাণের উৎস বা শক্তির উৎস হচ্ছেন এই সূর্যদেব। এর সাথে সাথে আত্মবলকে প্রচুর পরিমাণে মজবুত করে, আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। এবার এই যে এর সাথে সাথে বুধাদিত্য রাজযোগটা তৈরি হচ্ছে, এই বুধাদিত্য রাজযোগের ফলে সর্বপ্রথম যেই জিনিসগুলো হবে, প্রথমত অর্থের জায়গা প্রচুর পরিমাণে উন্নত হবে। এইখানে আপনাদের প্রচুর পরিমাণে আয়ের উৎস বাড়বে, বিভিন্ন স্রোতের মাধ্যমে আপনাদের কাছে আয় বাড়বে। সেটা চাকরি ক্ষেত্রে হতে পারে, সেটা ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে, উভয় ক্ষেত্রেই। কর্মক্ষেত্র বিশেষত আপনাদের কিন্তু প্রবল পরিমাণে উন্নত করবে। আপনাদের কোনো পদপ্রতিষ্ঠা বা আপনাদের কোনো প্রমোশন যেটা আটকে ছিল, সেটাও আপনাদের আনবে। এই সময়টাতে আপনাদের অর্থের যে স্রোত, যে ফ্লোটা, সেটাও প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে। বিভিন্ন স্রোতের মাধ্যমে আপনাদের কাছে টাকা আসবে। এর সাথে সাথে অপ্রত্যাশিত মাধ্যম থেকেও টাকা আসবে। যারা লটারি কাটেন, বা যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেছেন, বা যারা স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করেছেন, সেইখান থেকেও কিন্তু বিপুল পরিমাণে লাভ আপনাদের কাছে এই সময়টাতে আসবে। এই 15ই জুন থেকে 16ই জুলাই, এই একটা মাস বলতে পারেন আপনাদের বিপুল পরিমাণে এই একটা জায়গায় লাভ আসতে চলেছে। এরই সাথে সাথে ব্যবসাতে যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন এবং ব্যবসাতে সেরকম অতটা উন্নতি আসছে না, বিদেশি মাধ্যম থেকে বিশেষ করে লাভ আসতে চলেছে। বিদেশি কোনো কোম্পানির সাথে যদি আপনারা যোগাযোগ করে থাকেন, যে যার মাধ্যমে আপনাদের ব্যবসাটা আরও উন্নত হতে পারে, বা বিদেশি কোনো কোম্পানির সাথে আপনি যোগাযোগ করেছেন, সেটা হয়তো অনেকদিন ধরে আটকে ছিল, সেই জায়গাটা আপনাদের লাভ দেবে। আটকে থাকার টাকা, যেই টাকাগুলো আপনাদের দীর্ঘদিন ধরে আটকে ছিল, কাউকে আপনি ধার দিয়েছিলেন, সে টাকা ফেরত দিচ্ছে না, বা আপনি কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করেছেন, বা লোনে আপনি কারোর থেকে টাকা চাইছেন, কোনো কারণবশত সে দিচ্ছে না, এই জায়গাগুলো আপনাদের উন্নত হবে। এইখান থেকে আপনাদের টাকা পয়সাগুলো আসবে। এরই সাথে সাথে কোর্টের যদি কারোর কোনো মামলা থেকে থাকে, আইনি কোনো জটিলতার মধ্যে যদি কেউ জড়িয়ে থাকেন, সেই জায়গাটা আপনাদের উন্নত হবে। এই কোর্টের রায় দেখবেন আপনাদের পক্ষে আসছে, বা তার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে আইন সংগঠিত কোনো রকম কোনো সমস্যা, বা পারিবারিক বিবাদ হতে পারে, বা জমি সংক্রান্ত কোনো বিবাদ, যেটা সাধারণত দেখা যায় বেশিরভাগ ঘরে, সেই জায়গাটা দেখবেন আপনাদের উন্নত হচ্ছে, সেই জায়গাটা ঠিকঠাক থাকবে। সন্তান সন্ততিদের ভাগ্য খুব পরিমাণে উন্নত হবে, তাদের বিদ্যার ক্ষেত্রে প্রচুর পরিমাণে লাভ আসবে। এছাড়াও যেসব জাতক জাতিকারা যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, বা বিদেশে
পড়াশোনার জন্য নিজেদেরকে তৈরি করছেন বা বিদেশে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে অ্যাপ্লাই করছেন, ভিসা পাচ্ছিলেন না, সেই জায়গাটা আপনাদের উন্নত হবে, সেখান থেকে আপনাদের লাভ আসবে। বিদেশে গিয়ে আপনারা পড়াশোনা করতে পারেন। বিদেশ ভ্রমণের যোগ তৈরি হবে এই সময়টাতে এবং এরই সাথে, সাথে যারা দীর্ঘদিন ধরে বেবি কনসিভ করবেন ভাবছিলেন, সেই জায়গাটা আপনাদের উন্নত হবে। সেখানে আপনারা বেবির জায়গাটাও কিন্তু আপনাদের লাভ আসতে চলেছে। এর সাথে, সাথে যারা যাদের গোপন শত্রু খুব পরিমাণে বৃদ্ধি পেয়েছিল, যাদের পিঠের পেছনে অনেক কিছু সমালোচনা, নিন্দা, আলোচনা এই জিনিসগুলো চলছিল, সেই জায়গাটা আপনাদের দেবে। সেই জায়গাটা আপনাদের থেকে নষ্ট করবে। এই গোপন শত্রুরাও ধীরে, ধীরে নত হবে। আপনাদের অর্থ প্রচুর পরিমাণে আসবে। আর্থিক জায়গা খুব পরিমাণে মজবুত করবে। শুধু তাই নয়, এর সাথে, সাথে যেরকমটা বলেছিলাম যে ফাটকা লাভ বা বলতে পারেন অপ্রত্যাশিত মাধ্যম থেকে অর্থ লাভ, সেই জায়গাগুলো সেটাও কিন্তু আপনাদের উন্নত হতে চলেছে। সেখান থেকেও আপনাদের লাভ আসবে। ভূমি ক্রয় বা বাড়িতে কিছু রেনোভেশন, সেই জায়গাটা আপনাদের উন্নত হতে চলেছে। সেইখানটা আপনাদের আসবে। বিদেশের যাত্রা আপনাদের জন্য শুভ হতে চলেছে। কোনো তীর্থস্থানে আপনাদের যাত্রা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। ক্ষমা করবেন। বিদেশে গিয়ে আপনারা সেটেল হতে চাইছেন, সেই জায়গাটা উন্নত হবে। তার সাথে, সাথে যারা সরকারি চাকরির জন্য যেসব ছাত্রছাত্রীরা, যেসব জাতক জাতিকারা সরকারি চাকরির জন্য নিজেদেরকে তৈরি করছিলেন বা সরকারি কোনো রেজাল্ট, সরকারি পরীক্ষার কোনো রেজাল্ট হয়তো আপনাদের আসার অপেক্ষায় ছিলেন, হয়তো খুব দ্রুত আসতে চলেছে এই সময়কালের মধ্যে, সেখান থেকে আপনারা লাভ পেতে চলেছেন। এই জায়গাটা সেখানেও কিন্তু দেখবে। তো বুধাদিত্য যোগের কারণে শুধুমাত্র যে অর্থের জায়গাটা উন্নত হবে সেটা নয়, তার কারণ আরও একটা জিনিস হবে, সেটা হচ্ছে এই যে সূর্যদেব উচ্চ হচ্ছেন মিথুন রাশিতে গিয়ে 11th হাউসে গিয়ে আপনাদের গোচরটা করছে। এই 11th হাউসের গোচর আপনাদের যে লুকোনো ইচ্ছেগুলো বা সুপ্ত ইচ্ছেগুলো, যেই স্বপ্নগুলো যেগুলো আপনারা চেষ্টা করছিলেন যে দীর্ঘদিন ধরে পূরণ করবেন, কোনো কারণবশত হয়তো হচ্ছিল না, ঠিক দেখবেন কোনো না কোনো প্রকারে সেই ইচ্ছেগুলো বা সেই স্বপ্নগুলো আপনাদের কিছু না কিছুভাবে ঠিক পূরণ হওয়ার যোগ আসবেই আসবে। হয়তো পুরোটা হবে না, কিন্তু কিছুটা হলেও সেই স্বপ্নটা বা সেই ইচ্ছেটা আপনাদের দেখবেন ধীরে, ধীরে পূরণ হতে শুরু করে দেবে। এর সাথে, সাথে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে আপনাদের পরিবারের মধ্যে দেখবেন দীর্ঘদিন ধরে যে অশান্তি বা যেই সমস্যাগুলো চলছিল, সেগুলো ধীরে, ধীরে কাটতে শুরু করে দেবে। পারিবারিক দিকটা আপনাদের উন্নত হবে। ভাই-বোন বলুন, তাদের সাথে যে সমস্যা অশান্তি চলছিল, সেই জায়গাটা আপনাদের ঠিক হবে। সেখানে কিছুটা সমস্যা, দূরত্ব, সেই জায়গাটা বাড়বে। স্বামী-স্ত্রী বলুন বা আ প্রেমিক-প্রেমিকা যারা রয়েছেন, তাদের মধ্যে যে সম্পর্কের একটা আ ব ঝামেলা চলছিল, সেই জায়গাটা আপনাদের দেখবেন ধীরে, ধীরে কাটতে শুরু করে দেবে। সেই জায়গাটা আপনাদের ধীরে, ধীরে ঠিক হতে শুরু করে দেবে। এর সাথে, সাথে আপনাদের এই যে দীর্ঘদিনের যেই বাসনা বা দীর্ঘদিনের যে ইচ্ছে, সেগুলো কিছু করে ধীরে, ধীরে এই একটা মাসের মধ্যে অনেকটা সেখান থেকে আপনারা রিলিফ পাবেন। সেখান থেকে আপনাদের সেই ইচ্ছেগুলো আপনাদেরকে পূরণ করে দেবে। এই গোচর আপনাদের কিন্তু বিরাট বড় লাভের মুখ দেখাবে। বিশেষ করে আমি আবারও বলছি যে অর্থের দিকটা খুব পরিমাণে উন্নত করবে। প্রচুর মাধ্যম থেকে, অনেকগুলো স্রোতের মাধ্যমে আপনাদের অর্থের ইনকামটা বাড়তে শুরু করে দেবে। অনেকগুলো মাধ্যমে আপনাদের টাকা পয়সা ধীরে, ধীরে লাভ করতে আপনারা শুরু করবেন। তো এই গোচর যেই ৭ টা রাশি আমি এখন বলব, সেই ৭ টা রাশির জন্য কিন্তু বিরাট বড় পরিবর্তন আনতে চলেছে। বিরাট লাভের মুখ আপনারা দেখতে চলেছেন সব দিক থেকে। বিশেষ করে আপনাদের অর্থের জায়গাটা, আমি আবারও বলছি অর্থের জায়গাটা, কারণ সূর্যদেব যখন উঠবেন, সেখানে 11th হাউসে যখন গোচর করছে, বুধাদিত্য রাজযোগের কারণে, এই মহারাজযোগের কারণে কিন্তু আপনাদের আর্থিক দিক সবথেকে বেশি মজবুত হবে। অর্থ আপনাদের প্রচুর পরিমাণে আসবে। কোনো না কোনো প্রকারে আপনাদের কাছে আসবেই আসবে। অপ্রত্যাশিত মাধ্যম থেকেও আসবে, আবার প্রত্যাশিত মাধ্যম থেকেও আসবে, যেখানে যেই জায়গাগুলো আপনারা জানেন আসবে, কিন্তু হয়তো কোনো কারণবশত আসছিল না, সেইখান থেকেও কিন্তু আপনাদের লাভ দেবে। এবং যেরকমটা বলেছিলাম যে ভূমির যোগও কিন্তু এই সময়টাতে আপনারা পেতে চলেছেন। তো সেই ৭ টা রাশি কী রয়েছে, সেই ৭ টা রাশি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম হচ্ছে মেষ রাশি। এবার মেষ রাশিতে এখন চলছে সাড়ে সাতি। হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে সাড়ে সাতির মধ্যে কি আমি এই ফল পাবো? দেখুন, আ গ্রহরাজ তিনি তার ফল দিচ্ছেন। গ্রহরাজকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। গ্রহরাজ কিন্তু আমাদের কোনো ক্ষতি করেন। তিনি আমাদের শিক্ষক বলতে পারেন। তিনি আমাদেরকে ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করেন বা ভুলটা শুধরে দেন, যাতে আগামী দিনে আমরা ভালোভাবে চলতে পারি। আমাদের কর্মের ফলটাকে বিচার করেন। আমরা যেরকম কর্ম করব সেরকমভাবেই আমাদের ফলটা দেবে। তো সেই জায়গাটা আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেরকম চলছে সেরকম চলুক। কিন্তু তার সাথে, সাথে অন্যান্য গ্রহরাও তো তাদের ফলগুলো দেবে। তারাও তো তাদের ফলটা দেবে। এমন তো নয় যে যেহেতু সাড়ে সাতি বা ঢাইয়া চলছে বলে সেই গ্রহগুলো ফল দেবে না। তারাও তাদের ফল দেবে। কম বেশি
হয়তো কারোর জীবনে অতিরিক্ত ফল আসবে, কারোর জীবনে কম আসবে। কারণ এটি একটি জেনারেল প্রেডিকশন। এটা আপনার জন্মছকে কোন গ্রহ কিরকমভাবে বসে রয়েছে সেই অনুযায়ী কিন্তু সেই ফলটা দেবে। এটা একটি জেনারেল প্রেডিকশন। এবারে আসছি যেই রাশিগুলোর নামগুলো বলছিলাম। সেটা হচ্ছে প্রথমত মেষ রাশি, তারপরে মেষ রাশির পরে হচ্ছে বৃষ রাশি, তারপর মিথুন রাশি, তারপর কর্কট রাশি, তারপরে সিংহ রাশি। এইখানে আবারও সেই একই প্রশ্ন আসতে হবে যে সিংহ রাশির তো ঢাইয়া চলছে। সেই আমি আবারও একই উত্তর, সেটা হচ্ছে যে তিনি তার ফল দেবেন, এই গ্রহরা তার ফল দেবে। যাই হোক, তো সিংহ রাশি, তারপর কন্যা রাশি এবং সর্বশেষ ধনু রাশি। আমি আবার বলে দিচ্ছি রাশিগুলো। মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি এবং ধনু রাশি। এই ৭টা যে রাশি রয়েছে, এই ৭টা রাশির জীবনে সূর্যদেবের এই মহাগোচর কিন্তু বিরাট পরিমাণে লাভের মুখ, বিরাট পরিমাণে উন্নতির মুখ আপনারা দেখতে পারবেন। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কিরকম লাভ আপনারা পাচ্ছেন। সর্বশেষ বন্ধুরা একটা জিনিস আমি বলব, সেটা হচ্ছে যে আহ, এটা তো একটা জেনারেল প্রেডিকশন। যদি আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মছক আমার সাথে বিচার করাতে চান আমার কাছে, তাহলে সামান্য কিছু শুল্কের মাধ্যমে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের নির্ভুল এবং সঠিক তথ্য প্রদান করে আপনাদেরকে সহযোগিতা করব। যতটুকু আমার সামর্থ্য এবং সাধ্য আছে, যতটুকু আমার শিক্ষা আছে, ততটুকুর মধ্যেই আপনাকে আমি সাহায্য করব। এবং প্রতিকার যদি আমি বলতে যাই, তাহলে অবশ্যই আমি একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে যে নিয়মিত রূপে হনুমান চালিসা পাঠ, বিশেষ করে মেষ রাশি এবং সিংহ রাশির, এবং তার সাথে সাথে ঈশ্বরের নাম জপ এবং মন্ত্র, দীক্ষিত হয়ে থাকলে বীজ মন্ত্র জপ, এই জিনিসগুলো করুন। কারণ নাম জপ এবং মন্ত্র জপে কিন্তু প্রবল শক্তি, তাতে অনেক আটকে থাকা বা বাধা প্রাপ্ত কাজ, সেই জিনিসগুলো কিন্তু নির্মূল হয়ে যায়। এবং এরই সাথে সাথে একটা জিনিস আপনারা দেখবেন যে আপনারা যত বেশি নাম জপ করবেন বা যত বেশি আপনি ঈশ্বরের সেবা করবেন, তত বেশি আপনাদের আধ্যাত্মিকতার চেতনাটা বৃদ্ধি পাবে। তার সাথে সাথে দেখবেন যে এই যে অশান্তিগুলোর মধ্যে আপনারা রয়েছেন না, বা যে নেতিবাচক শক্তিগুলো আপনাকে ঘিরে রয়েছে, সেই নেতিবাচক শক্তিগুলো আপনার থেকে ধীরে ধীরে কাটতে শুরু করে দেবে। একটা সময় দেখবেন ঈশ্বর হঠাৎ করে আপনাকে সেই সমস্ত জিনিসগুলো আপনাকে দিয়ে দেবে, যে জিনিসগুলোর আপনারা অধিকারী বা প্রাপ আপনারা যোগ্য, আচমকাই আপনাকে দিয়ে দেবে। কিন্তু তার আগে ঈশ্বর একটু আপনাকে পরীক্ষা করবে। তার আগে আপনাকে দেখবে যে আপনি কতটা শক্ত বা আপনি কতটা লড়াই করার জন্য প্রস্তুত। একদিন আচমকাই সমস্ত কিছু আপনাকে দিয়ে দেবে। আর সেই দিনকে যারা আজকে আপনাদেরকে উল্টোপাল্টা কথা বলছে বা আপনাদের নিয়ে নিন্দা সমালোচনা করছে বা আপনাদের ছোট করছে, হেয় করছে, বিশেষ করে অর্থের কারণে, তারাই দেখবেন একটা সময় আপনাদের পরিচয় লোককে পরিচিত করবে এবং নিজেদেরকেও পরিচিত করাবে যে অমুক আমার রিলেটিভ হয়, বা সে আমার বন্ধু হয়, বা সে আমার আত্মীয় হয়। অবশ্যই করবে, কারণ ঈশ্বর খুবই দয়ালু। ঈশ্বর কোনো সময় চাইবে না যে আপনি একেবারে শেষ হয়ে যান। কোনো না কোনো প্রকারে ঠিক আপনাকে সাহায্য করবেই করবে, আর আপনাকে সমস্ত কিছু ফেরত দেবেই। কিন্তু তার আগে একটু পরীক্ষা নেয়। তার আগে একটু বলতে পারেন ওই আখের ছোবড়ার মতন পুরো নিংড়ে ছোবড়া তৈরি করে, যাতে আগামী দিনে আপনার উপরে কোনো ধকল আসলে বা ধাক্কা আসলে আপনি সেই জিনিসটাকে সহ্য করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ ভিডিওটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। তার সাথে সাথে যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আর অল নোটিফিকেশনটিও অন করে নেবেন। আর কমেন্ট বক্সে কিন্তু একদমই পাগলা বাবার জয় লিখতে ভুলবেন না। আমি বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল প্রার্থনা করব এবং কামনা করব যাতে বাবা আপনাদের সকল ইতিবাচক ইচ্ছেগুলোকে পূরণ করেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবার জয়, জয় মা সুন্দরী।